নমস্কার, আমি মীর। বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন। ভারতের একসময়ের অন্যতম শিল্পক্ষেত্র ছিল পশ্চিমবঙ্গ, আর এখন তা শ্মশানভূমিতে পরিণত হয়েছে। গত 14 বছরেরও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী শুধু শিল্পায়নের পথই রুদ্ধ করেননি, বরং জনমোহিনী প্রকল্পের অর্থ জোগাতে পরিকল্পিতভাবে আমজনতার টাকাও লুটে নিয়েছেন, যার পরিণতি স্বরূপ রাজ্য আজ 7.71 লক্ষ কোটি টাকা ঋণের বোঝায় ডুবে। বন্ধ শিল্প, শ্মশানের নিস্তব্ধতা চারিদিকে। কবে ফিরবে সেই সুদিন? 2015 সাল থেকে জিজিবিস করতে খরচ বিনিয়োগের যে প্রতিশ্রুতি, তা আদৌ বাস্তবায়িত হয়ে ওঠেনি এতদিনে। ঘরে ঘরে বেকারত্ব এবং লোক দেখানো মোয়ের তালিকা প্রকাশ নিয়ে আজ সাংবাদিক বৈঠকের মুখোমুখি হয়ে জয় মল্লিক ভারতীয় জনতা পার্টির একটি লেখনী পশ্চিমবঙ্গ শিল্পের শ্মশানভূমি নামক পুস্তিকা উন্মোচিত করলেন। আর সেই সঙ্গে সাংবাদিক বৈঠকের মুখোমুখি হয়ে তিনি কি বললেন তা দেখাবো আপনাদের। 2015-তে আইটিসি ভারতী এন্টারপ্রাইজ আরপি গ্রুপ, 2016-তে হীরানন্দানি গ্রুপ জেএসডব্লিউ, 2017-তে চ্যাটার্জি গ্রুপ আরপি গ্রুপ সঞ্জীব গ্রুপ, তো একটার পর একটা আছে। কিন্তু আমি আবার যেটা বললাম যে 500 কোটি টাকার যে ব্যবস্থাপনার খরচা, একবার একটু খোঁজ নিয়ে দেখবেন এই 500 কোটি টাকা আদৌ রিকভারি হলো কি না, মানে চায় পানি খরচাটাও সেটাও রিকভারি হলো কি না সেটা নিয়েও সন্দেহ আছে। আমরা বারবার যেটা বলছি যে পশ্চিমবঙ্গের শুধু নয়, ভারতীয় আইইএম বলে যে রিপোর্ট বেরোয়, দ্যাট ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ মেমোরেন্ডাম, সেই ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ মেমোরেন্ডামে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের যে ভাগিদারি, মানে সারা ভারতবর্ষে প্রত্যেক রাজ্যের একটি করে পরিসংখ্যান বেরোয় যে এই পুরো ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ শুধু নয় প্রত্যেকটি রাজ্যের কি ভাগিদারি আছে। সেখানে আমরা দেখছি শুধুমাত্র 2 থেকে 3% পশ্চিমবঙ্গের অবদান রয়েছে। এটা কেন থাকবে? পশ্চিমবঙ্গে বারবার তৃণমূলের নেতারা, মুখ্যমন্ত্রী বলছেন আমি গুজরাট হতে দেব না, আমি মহারাষ্ট্র হতে দেব না, মেনে নিলাম আপনাকে করতে দিতে হবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, গুজরাটে যে এত ব্যবসা, মহারাষ্ট্রে যে এত ব্যবসা, এত লগ্নি, এটা আপনি এখানে হতে দিচ্ছেন না কেন? এটা যদি আজকে এখানে হতো, তাহলে আজকে ইন্ডাস্ট্রি একটার পর একটা যদি গ্রো হতো, তাহলে আপনার আমার মতো সাধারণ বাড়ির পরিবারের ছেলেরা তাদের আজকে অন্য রাজ্যে যেতে হতো না, এখানে কর্মসংস্থান করতে। পরিবার ছেড়ে একটি সন্তানকে তার মা বাবাকে ছেড়ে যেতে হতো না অন্য রাজ্যের চাকরি খুঁজতে। ঘরে সকালবেলা আলু সিদ্ধ ডাল ভাত খেত, অফিস যেত, টিফিন প্যাক করে আবার অফিস থেকে ফিরে ঘরে ফিরতো সন্ধ্যাবেলায় পরিবারের কাছে। এই পরিস্থিতিটাও কিন্তু হতো, কিন্তু সেটাও এই মুখ্যমন্ত্রীর জন্য আজকে কিন্তু হলো না। আজকে আমরা বারবার যখন দেখছি যে ভোট আদায়ের জন্যই কিন্তু এই 3 বছর ধরে শুধুমাত্র 2023 এবং 2026-এর মধ্যে উনি 1,07,000 টাকার বেশিও খরচ করেছেন শুধুমাত্র এই জনমোহিনী প্রকল্পে। বিভিন্ন সময় আমরা দেখেছি যে কেন্দ্র থেকে যখন টাকা আসে, সেই টাকাটাকে সাধারণ মানুষের জন্য বাস্তবায়ন করার যে প্রসেস থাকে সেটাকে তারা বাস্তবায়িত করেন না। আপনারা জানেন যে আয়ুষ্মান কার্ড বলে একটি কার্ড আছে। আপনার বাড়ির কেউ যদি বয়স্ক মানুষ থাকে, সে 5 লক্ষ টাকা অবধি সেখান থেকে তারা সুবিধা পাবে। সেটার থেকেও সাধারণ মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে তিনি বঞ্চিত করে রেখেছেন। আমার প্রশ্ন এটা যে আপনি বারবার এই পশ্চিমবঙ্গের মানুষদের কেন বঞ্চিত করছেন? সেটা চাকরি হোক, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক। এইবার বলবেন যে তাহলে কেন্দ্র সরকার কি করছে? দেখুন, আজকে শুধুমাত্র মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আছে, তাও আমি স্পেসিফিক্যালি বলি, দ্যাট ইজ NHIA, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া যেভাবে লগ্নি করছে, মেট্রো রেল যেভাবে লগ্নি করছে,
হাজার হাজার কোটি টাকা, রেলওয়ে বিভিন্ন জায়গায় হাজার হাজার কোটি টাকা, কেন্দ্র সংস্থা, কেন্দ্র সরকারের সংস্থা, এয়ারপোর্ট অথরিটি তার এক্সটেনশন হচ্ছে, সেখানেও কয়েক হাজার কোটি টাকার লগ্নি হচ্ছে। এছাড়াও পোর্ট, যেখানে শালুকখালি 2000 কোটি টাকার ইনভেস্টমেন্ট। আপনি বলবেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন 2200 কোটি টাকার ইনভেস্টমেন্ট। তো একদিক থেকে রাজ্য সরকার তারা ফেলিয়ার হচ্ছে, একটার পর একটা ইনভেস্টমেন্টের ভাঁওতাবাজি করে, আর অন্য দিক থেকে কেন্দ্র সরকার তার যে সংস্থা পশ্চিমবঙ্গে উপস্থিত আছে সেইখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। আজকে আমি দমদমে বসে আছি, এই দমদমের মধ্যেই একটি ঘটনা দেখুন, এটা কিন্তু আমার কোনো লেখা নয়, এটা একটা প্রেস রিলিজ। এটা ইউনিয়ন মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স ডক্টর মনসুখ মান্ডভিয়া এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, সেটা হচ্ছে পানিহাটিতে, দ্যাট ইজ নিউ ক্যাম্পাস অফ নাইপার। পরিষ্কার লেখা আছে যে ডক্টর মনসুখ মান্ডভিয়া কনভেড হিজ গ্রিটিংস অ্যান্ড ডেলিগেশনস অ্যান্ড হি অ্যানাউন্সড 78 crore rupees for the construction of the permanent campus of Naipar, Kolkata in Panihati and 100 crores to build the center of excellence. তার মানে একটা জিনিস স্পষ্ট, যে একদিকে যেরকম পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য সরকার একটার পর একটা ভাঁওতাবাজি দিয়ে এই প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে কেন্দ্র সরকার তার যে সংস্থা আছে তারা লগ্নি করছে, টাকা দিচ্ছে এবং ইনভেস্টমেন্ট করতেই আছে। তো আজকে সাধারণ মানুষ তাদেরকে অবগত করার জন্য আমরা একটি এরকম পুস্তিকা বের করেছি, যেটা পশ্চিমবঙ্গের শিল্পের শ্মশান ভূমি বলে। এটাই আপনাদের সামনে রাখার ছিল। কার যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ করবেন। সরি, আপনাদের কি পদক্ষেপ থাকবে? দেখুন, প্রথম পদক্ষেপ হচ্ছে যেটা আমরা সাধারণ মানুষকে অ্যাওয়্যার করলাম, কিন্তু প্রত্যেক জেলায় জেলায় এটা রাজনৈতিক পরিকল্পনা যেটা, সেটা আপনারা জানেন যে আমরা 13,000 স্ট্রিট কর্নার করছি। এই 13,000 স্ট্রিট কর্নারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছবে। শুধুমাত্র এটা নয়, বিভিন্ন যে দুর্নীতি এই রাজ্য সরকার করেছে সেটা নিয়ে, এবং শিল্প নিয়ে বেসিক্যালি প্রেফারেবলি যে দুর্নীতি করেছে সেটা নিয়েও কিন্তু তুলে ধরা হবে। যদি শিল্প নিয়ে যদি বলেন তাহলে তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্টের মুখে থাকবে। বলুন। শিল্প হওয়ার কথাই ছিল, সেই সময় শুভেন্দু অধিকারী তো বাধা ছিলেন, কি বলবেন? আজকে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে এসছেন, উনি বুঝতে পেরেছেন, উনি পরিষ্কার বলেছেন সর্বসমক্ষে যে উনি যেদিন এসছিলেন সেদিন সমস্ত কিছু ত্যাগ করে ওখান থেকে কিছু নিয়ে আসেননি, না কোনো পোস্ট, না একটি কাগজ, না একটি পদ, না কোনো পাওয়ার, সমস্ত কিছু ত্যাগ করে এসেছিলেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন, এবং উনি শুধু নয়, তৃণমূলের যত নেতা তারা খুব স্পষ্টভাবে বলেছেন যে তৃণমূলকে দিয়ে বা তৃণমূলের যে প্রতিশ্রুতি সেইগুলো কোনোভাবে বাস্তবায়িত হচ্ছে না বলেই কিন্তু তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে এসছে। তো এর মধ্যে কনফিউশন থাকার কিছুই নেই। আজকে তো গতকালকে তো বিরোধী দলনেতাই এটা সবার সামনে রেখেছেন, এবং ওইখানে সাধারণ মানুষের সঙ্গে যে কি হয়েছে, শুধু সিঙ্গুর বলে নয়, আজকে টাটা চলে গেছে কেন? টাটা চলে না গেলে আজকে কয়েক হাজার কর্মী এখানে আজকে চাকরি করত। এরকম 8,000 রেজিস্টার্ড ফার্মস তারা, এটা আমি পরিসংখ্যান দিয়ে বলছি, তারা শিফট করে গেছে অন্য রাজ্যে। আজকে ওই ব্যবসায়ীরা যদি এখানে থাকতো তাহলে আজকে রমরমা ব্যাপার হতো। আপনি বলুন, আপনার পাড়ার কোনো গলিতে, আপনার পাড়ার কোনো বাজারে একটা যদি দোকান খুলতে হয়, আমি বড় ইন্ডাস্ট্রি ছেড়ে দিলাম, ছোট্ট একটা ব্যবসায়ী, আপনি যদি ব্যবসা করতে যান সেখানে আপনাকে তৃণমূলের যে দালাল আছে তাকে টাকা দিতে হবে, তৃণমূলের নেতার কাছে টাকা দিয়ে আসতে হবে, তারপরে আপনি ওই দোকানটা পাবেন। আপনি যদি ব্যবসা করতে যান, ওখানে কোনো দোকান করে কোনো বাড়ি তুলতে যান, ওখানে কোনো কনস্ট্রাকশন করতে যান, এক গাড়ি বালি ফেললে প্রথম আপনার লোকাল তৃণমূল নেতাকে আপনাকে আগে কাটমানি দিতে হবে। আপনি এক বাড়ি চিপস ফেললে সেখানে আপনাকে টাকা দিতে হবে, তারপরে গিয়ে আপনি ব্যবসা করবেন। ট্রেড লাইসেন্স করতে যাবেন, আপনাকে প্রথমে যেতে হবে মিউনিসিপ্যালিটিতে, মিউনিসিপ্যালিটির ওখানে দালাল বসে আছে, সেখানে গিয়ে আপনাকে টাকা খাওয়াতে হবে। ট্রেড লাইসেন্স করার পরে বিভিন্ন রকম পারমিশন যদি লেগে থাকে সেই ব্যবসাটা করতে, তার জন্য সেই আধিকারিক সেই দপ্তরের তাকে গিয়ে আপনাকে ফাইলের মধ্যে একটা 500 টাকার নোট
বা দুটো 500 টাকার নোট গুঁজে দিয়ে আসতে হবে যে ভাই তাড়াতাড়ি করে দাও, আমি ব্যবসাটা করতে পারছি না। আজকে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি 72 ঘন্টার মধ্যে জমি অ্যালট হয় একটা ইন্ডাস্ট্রি বা একটা যে কোনো বিজনেসের জন্য সেট আপ করার জন্য। পশ্চিমবঙ্গ এখানে যেখানে 60 দিন হয়ে গেল। আরও আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।